আসসালামু আলাইকুম দর্শক। বেশ অনেকদিন পর শেখ হাসিনাকে আমি মনে হচ্ছে ফর্মে দেখতে পাচ্ছি। যদি শেখ হাসিনা ফর্মে চলে আসে তার মানে ভেতরে ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদেরকেও মনে হচ্ছে অতি দ্রুতই তারা ফর্মে চলে আসবে। কেন এই কথাটি বলছি? কোথা থেকে এই কথা বা এই চিন্তার একটা আবির্ভাব হলো সেটি আজকের আলোচ্য বিষয়। আমি বেশ অনেকদিন ধরেই ৫ আগস্টের পর থেকেই সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ ফলো করছি এবং বুঝার চেষ্টা করছি আওয়ামী লীগের ইনফ্যাক্ট আওয়ামী লীগের আরো যারা নেতাকর্মীরা আছেন কিংবা যারা পলাতক আছেন কিংবা যারা দেশ ছেড়ে বিদেশের মাটিতে বসে আছেন বা যারা প্রায়ই ফেসবুকে লেখালেখি করেন কিংবা অনেক সময় বিদেশি গণমাধ্যমেও তারা কিন্তু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। আমি কিছু কিছু জায়গায় তাদেরকে ফলো আপ করার চেষ্টা করছি, বুঝার চেষ্টা করছি যে আগামী দিনে আওয়ামী লীগের রাজনৈতিক যে চিন্তা ভাবনা সেটি কি হতে পারে। তো সেই সূত্র ধরেই যখন আমি সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজটি ফলো করছি তখন আমরা তো দেখি যে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজে যে শেখ হাসিনার প্রত্যেকটি ইন্টারভিউ সবকিছুই কিন্তু সে শেয়ার করে থাকেন এবং ভারতে বসে সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ৫ আগস্টের পরে আওয়ামী লীগ ঠিক ততটা অ্যাক্টিভ না হলেও আমরা যদি দেখি গত ৩-৪ মাস ধরে কিন্তু আওয়ামী লীগের একটা ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ কিন্তু একটু একটু করে বাংলাদেশের রাজনীতির মূল চ্যাপ্টারে কিন্তু আসার একটা তড়িঘড়ি করছে, একটা জোর প্রয়াস চালাচ্ছে। নো ডাউট এখানে ভারতের তরফ থেকেও ডেফিনেটলি একটা নেগোসিয়েশন কিংবা আন্তর্জাতিক পর্যায়েও তো ডেফিনেটলি একটা নেগোসিয়েশন চলছে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করা যায়। ঠিক এই মানে এমন একটা মুহূর্তের মধ্যেই আবার কিন্তু দেখা গেছে যে শেখ হাসিনার একটা ফাঁসির রায় কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু দিয়ে দিয়েছে এবং এই ট্রাইব্যুনালের এই রায়ের কারণে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিকতা পাওয়ার যে ব্যাপারটি সেটিও কিন্তু অনেকাংশে আমার কাছে ফিকেই মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে ১০ বছর আগামী ১০ বছর অন্তত আওয়ামী লীগকে অপেক্ষা করতে হতে পারে। তবে এখানে যেই সেটি হচ্ছে যে আদতে কি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে আলাদা করে বাংলাদেশের রাজনীতিকে সুস্থ কিংবা একটা সঠিক পথে আনা সম্ভব কিনা সেটি নিয়েও কিন্তু আমার মনে একটা বড় প্রশ্ন রয়েছে। যদিও আমি বলছি যে আওয়ামী লীগ চেষ্টা করেছে গত ১৬ বছরে তার বিরোধী যত মতবাদ আছে বা মতামত বা দল যারা আছে তাদেরকে ডেফিনিটলি আপনার চেষ্টা করেছে মানে দাবিয়ে রাখার জন্য কিংবা তারা যেন পাবলিকে ঠিকঠাক মতো আসতে না পারে। ইভেন তার তিনটা নির্বাচনে আমরা যেই পরিমাণ আপনার দেখেছি যে নির্বাচন কিন্তু একটাও সঠিক নির্বাচন হয়নি। সবগুলোই কিন্তু আওয়ামী লীগের আম যারা লোকজন আছে, নেতাকর্মী আছেন তাদেরকে দিয়ে কিন্তু মোটামুটি একটা সেটআপ নির্বাচন ছিল। এখন এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ভিন্ন ভিন্ন কৌশল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন তাদের একটা প্রয়াস দেখতে পাচ্ছি। আবার এট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি সজীব ওয়াজেদ জয়ের একটা সেটআপ। আবার এট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কিন্তু একটা প্রয়াস আছে এবং সেই প্রয়াস আমরা তার ইন্টারভিউ গুলো দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি। দর্শক, মূল কথাটি যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আদতেই কি আওয়ামী লীগ একটা বড় চাল চেলে দিল? আমি আওয়ামী লীগ বলতে বোঝাতে চাইছি যে শেখ হাসিনাই কি একটা বড় গেম খেললো কিনা? এখানে আমাদের কিন্তু কিছু জিনিস বুঝার আছে। কিভাবে সেটি আমরা বুঝতে পারি? গত কিছুদিন যাবৎ যেই সাক্ষাৎকারগুলো সজীব ওয়াজেদ জয় মানে শেখ হাসিনা যেই সাক্ষাৎকারগুলো সজীব ওয়াজেদ জয় শেয়ার করে আসছেন, সেই সাক্ষাৎকারগুলোর মধ্যেই একটি সাক্ষাৎকার আজকে আমরা দেখতে পেয়েছি। সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে প্রায় কয়েকটা প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নের মধ্যে কিছু ইম্পোর্টেন্ট কিছু মানে হাইলাইট করার মতো কিছু বক্তব্য আমি সেখানে দেখেছি এবং সেই দেখার থেকেই আমার যেটি মনে হচ্ছে নির্বাচনের আগে দিয়ে কি আওয়ামী লীগ একটা বড় গেম খেলতে চাচ্ছে এবং আওয়ামী লীগ কি তার রাজনৈতিক খেলা কি শুরু করে দিয়েছেন কিনা এবং
ভারতে বসে থেকে কিন্তু মোটামুটি আওয়ামী লীগের সভানেত্রী আম, শেখ হাসিনা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের যে ভোটাররা আছেন সেই ভোটাররা আসলে কোন দিকে ভোট দিতে পারেন। এর আগেই বাংলাদেশের মাটিতে ইনফ্যাক্ট বাংলাদেশের যত সুশীল সমাজ আছে বা যারা কথা বলে বা যারা বিশ্লেষক আছেন তারা কিন্তু বলেছেন, তারা কিন্তু বরাবরই একটা কনসার্ন দেখিয়েছে যে আওয়ামী লীগের যেই 35 কিংবা 40% যে ভোটার রয়েছেন সেই ভোটাররা কাদেরকে ভোট দিবে বা সেই ভোটাররা কার ঘরে গিয়ে শেষ পর্যন্ত নিজেদের মাথা লুকাবে। তো এই প্রশ্নের মধ্যেই কিন্তু একটা মানে যে জবাব যেটি আমরা চাচ্ছিলাম সেই জবাবটি কিন্তু আমরা পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের সভানেত্রী ইনফ্যাক্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেটি স্পষ্ট করে দিয়েছেন তার সাম্প্রতিক একদম রিসেন্ট যে ইন্টারভিউ সেটি আপনারা আমাদের স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনে কিন্তু মোটামুটি একটা স্পষ্ট করা আছে। এই সাক্ষাৎকারটিতে আমি যেটি বললাম সর্বপ্রথম ভারতের ব্যাপারে শেখ হাসিনা খুব স্পষ্ট হয়ে গেছেন এবং ভারতের ব্যাপারে যে বার্তা বা এই সাক্ষাৎকারের ভেতরে যে বার্তাটি সেই বার্তাটির ভেতরে আমি যেই গুটি কয়েক যে জায়গাগুলো আমি মানে হাইলাইট করার মতো সেটি হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার সাক্ষাৎকার এবং ভারতের সঙ্গে শেখ হাসিনা স্পেশালি ভারতের সঙ্গে ভারতের যে কোনো সরকারের সঙ্গে শেখ হাসিনার যেই বলতে পারেন যে আন্তরিকতার জায়গাটি সেটি কিন্তু একটা ভিন্ন জায়গা, সেটা আমরা বরাবর জানি, আমরা অনেক আগে থেকেই জানি। এখন এটি আরো খোলাসা হয়ে গেছে, আরো স্পষ্ট হয়ে গেছে। শেখ হাসিনা কিন্তু একদম ওপেনলি মানে জানিয়ে দিয়েছেন যে যে সম্পর্ক সেই সম্পর্ককে তিনি অনেক ভিন্নভাবে দেখেন। এখন যদি আমরা বিচার করতে যাই এই সাক্ষাৎকারের মধ্যেই শেখ হাসিনা আরো একটি কথা বলেছেন যে তিনি ভারতের সঙ্গে পর্দার আড়ালে বা পার্সোনাল জায়গায় কি কি কথা হয়েছেন সেইগুলো তিনি এখানে আর পাবলিক করবেন না। তবে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে নির্বাচন সম্পর্কে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিন্তু অনেক ডিপ্লোম্যাটিক্যালি উনি উত্তর দিয়েছেন এবং এই ডিপ্লোম্যাটিক উত্তরের কারণে আমার কাছে মনে হচ্ছে যে বড় খেলা কিন্তু আওয়ামী লীগ তার রাজনীতির মানে তার রাজনৈতিক জীবনে এই যে এখন একটা বড় যে একটা ব্যাকওয়ার্ড সিচুয়েশন আওয়ামী লীগের মধ্যে চলছে সেই আওয়ামী লীগের এই ব্যাকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে কিন্তু একটা বড় গেম কিন্তু আওয়ামী লীগ খেলে ফেলেছে বা খেলছে বলেই আমার কাছে মনে হচ্ছে। এখন একটি মানে এই সাক্ষাৎকারের মধ্যে একটি যে কথা শেখ হাসিনা বললেন সেটি হচ্ছে যে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এবং ভারত কতটা সাপোর্টিভ এবং এট দ্য সেম টাইম ভারতের সঙ্গে তার পার্সোনাল লেভেলে কি কথা হয়েছে সেই কথাটি তিনি এখানে শেষমেশ জানিয়ে দিয়েছেন এবং সেটি তিনি পাবলিক করতে চান না। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে খালেদা জিয়া সম্পর্কে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নের সম্পর্কেও কিন্তু শেখ হাসিনা আমি মনে আমার কাছে সব থেকে বেশি অদ্ভুত যে ব্যাপারটি লেগেছে সেটি হচ্ছে যে খালেদা জিয়া সম্পর্কে শেখ হাসিনা এত সফটলি এত সুন্দর করে উত্তর দিবেন এটি আসলে আমার চিন্তা ভাবনার বাহিরে ছিল। গত 16-17 বছরে কিন্তু খালেদা জিয়ার প্রতি সেই রেসপেক্ট বা সেই সম্মানের জায়গা থেকে যেই উত্তর বা কথা মানে উত্তর দেয়া সেটি আমরা কিন্তু কখনো দেখি নাই। এখন এই সাক্ষাৎকারে শেখ হাসিনা যে উত্তরটি দিয়েছেন এটি খুবই সুন্দর, খুবই মানে এইরকম চিত্র যদি আদতেও আমরা গত 16-17 বছরে দেখতাম তাইলে মনে হয় যে বাংলাদেশের রাজনীতি অনেক সুন্দর হয়ে যেত এবং ভবিষ্যতে যদি এরকম রাজনীতি চলে তাহলে মনে হয় যে বাংলাদেশের রাজনীতি অনেক সুন্দর হইতে পারে। কিন্তু সেই রাজনীতি কিন্তু আমরা দেখবো কিনা সেটি নিয়ে আমরা সন্দিহান। তবে আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে এই যে খালেদা জিয়া সম্পর্কে এত সুন্দর বক্তব্য দিয়েছেন সেটিকে আমি ডেফিনেটলি সাধুবাদ জানাই। তবে এটির পেছনে কি কোনো কারণ রয়েছে কিনা সেটিও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করার দরকার। এটি কি সাময়িক কিনা নাকি এটি আসলে একটা রাজনৈতিক চাল সেটিও কিন্তু আমাদের বুঝতে হবে। দ্বিতীয় যে বিষয়গুলো এখানে উঠে এসছে সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে। বাংলাদেশের নির্বাচন নিয়েও কিন্তু শেখ হাসিনাকে অনেক নমনীয় হতে দেখা গেছেন এবং নমনীয় বলতে হচ্ছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্যে তিনি আওয়ামী লীগের পার্টিসিপেশনও চাচ্ছেন। এখন আওয়ামী লীগের পার্টিসিপেশন চাচ্ছেন, এখন এই সেম জিনিসটাই গত 16 বছর আওয়ামী লীগের কোথায় ছিল এটি বারবার আমার কেন এটি প্রত্যেকটি জনগণের প্রত্যেকটি আম জনতার মনের ভিতরে এই প্রশ্ন যে গত 16 বছর তাহলে এই ফ্রি ফেয়ার ইলেকশন বা নির্বাচনের বিষয়টি কই ছিল, কোথায় ছিল।
এবং সর্বশেষ যেটি একটা চাল বলতে পারি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ভোটাররা কি করবেন। এবং সেখানে কিন্তু মোটামুটি মানে শেখ হাসিনা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের ভোটাররা কিন্তু ভোটের দিন তার ঘরে থাকবে এবং ঘরে বসে তারা খাবে দাবে ঘুমাবে, এরকম একটা কথা। তো এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পর্কে যে এত সুন্দর মানে একটা একটা কনক্লুশন যে আওয়ামী লীগের সভানেত্রী দিয়ে দিয়েছেন, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় সাহায্য হয়ে গেল। কেন কিভাবে এটি সাহায্য হলো? কারণ এতদিন বাংলাদেশের মানুষের মধ্যে কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা স্পেকুলেশন ছিল যে আওয়ামী লীগের ভোটারদের কি হবে। জামায়াতকে আমরা দেখেছি বহু চেষ্টা করেছে যে আপনার আওয়ামী লীগের যে ভোটার তাদেরকে কাছে টানার। বিএনপি কে আমরা সেরকম প্রয়াস তো ডেফিনেটলি করতে দেখিনি, তবে বিএনপি তার প্রচারণার মাধ্যমে চেষ্টা করছে এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগের অনেকটা ভোট বিএনপির কাঁধে যাবে বলে আমি মনে করছি। তবে এই যে শেখ হাসিনার একটা তার দলের কর্মীদের বা তার সাপোর্টারদের প্রতি যে একটা কথা যে খাবে দাবে ঘুমাবে কিংবা তারা সেদিন কোথাও যাবে না, তো এই ভোটারদের বাদ দিয়ে কি বাংলাদেশের নির্বাচন হওয়া সম্ভব কিনা সেটিও কিন্তু একটা বড় প্রশ্ন, এবং শেখ হাসিনা কিন্তু এই প্রশ্নটিও মানে মোটামুটি ইনডিরেক্টলি বা ডিরেক্টলি সেটি কিন্তু তুলেছেন। এত বড় বড় একটা দলকে ছাড়া কতখানি নির্বাচন সঠিক হবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এবং এট দ্য সেম টাইম আমরা যদি দেখি এই সাক্ষাৎকারটিতে কিন্তু শেখ হাসিনা একটি কথা খুব স্পষ্ট করেই বলেছেন যে তার দল নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না, তার দলের কার্যক্রম বন্ধ করা হয়েছে। সো এইভাবে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে কিনা সেটি নিয়ে একটা প্রশ্ন। মানে দ্যাট মিনস সামহাউ আওয়ামী লীগ চায় এই নির্বাচনের অংশ এই নির্বাচনে অংশ নিতে। যদি এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে তাহলে হয়তোবা আওয়ামী লীগের জন্য একটা গেম চেঞ্জার হয়ে যেতে পারে। এখন এই অন্তর্বর্তী সরকার এত বড় একটা দলকে বাদ দিয়ে আদতে নির্বাচন করতে পারবেন কিনা, বা জনগণ আওয়ামী লীগকে নির্বাচনে আসতে মানে দিতে চায় কিনা, আবার এট দ্য সেম টাইম আওয়ামী লীগ নিজে আসলে কতখানি পার্টিসিপেট করতে পারবে, এই সিচুয়েশন পুরোটা সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের অনুকূলে ডেফিনেটলি এখন অন্তত এই নির্বাচনটা আওয়ামী লীগের অনুকূলে নাই। তো আওয়ামী লীগের অনুকূলে যেহেতু নাই, অতএব আন্তর্জাতিক মহল থেকে কি আওয়ামী লীগ তার একটা বড় গেম খেলে ফেললো কিনা, এটি একটা প্রশ্ন রয়ে গেছে। সো দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।